আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং শেফ বাই সাইফাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যানকেক। প্যানকেক নিশ্চয়ই আমরা কম বেশি সবাই তৈরি করতে জানি, কিন্তু কিভাবে পারফেক্টভাবে প্যানকেক তৈরি করতে হয় সেটা আমরা অনেকে জানি না। টিপস সহ আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দিব। দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকগুলো কতটা সফট হয়েছে। ভিতরে কতটা ফ্লাফি হয়েছে, ভিতরে কিন্তু পুরোপুরিভাবে কুক হয়েছে। ভিতরে যদি পুরোপুরিভাবে কুক না হতো তাহলে কিন্তু প্যানকেকগুলো এভাবে পারলে ছেঁড়া যেত না। আশা রাখছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে যদি থাকে আপনারা 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে বের করে রাখবেন। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এগুলো ইউজ করবেন। এটাকে আগে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। যেহেতু আমি 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করব, সেজন্য আমি 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন যদি 1 কাপ ময়দা নেন আর কি। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। 2 কাপ ময়দার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট। তবে আমার বাসায় মিষ্টি কম খায় বলে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিতে পারেন। ঘি অথবা বাটার দিলে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়া দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ ঘি বাটারের মধ্যে একটা স্মেল থাকে, তখন আর ডিমের গন্ধটা লাগবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে, নাহলে কিন্তু কেকের টেস্টটা ভালো আসবে না। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদাভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে করবেন, সবগুলো একসাথে দিয়ে মিক্স করবেন না। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। 2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে চেলে দিব, আপনারা অবশ্যই চেলে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একদম টাইট থাকবে। যখন একটু নরম হয়ে আসবে তখন এটাকে কিভাবে মিক্স করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই স্টেপগুলোই ফলো করলে সঠিকভাবে আপনাদের প্যানকেকগুলো একদম পারফেক্ট হবে। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে। দেখুন ব্যাটারটা যখন একটু নরম হয়ে আসবে তখন পানি দিয়ে হুইস্কটা দিয়ে ঘুরিয়ে উপর থেকে ছেড়ে দিয়ে পানিটা মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক ফ্লাফি হবে। এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। ব্যাটারটা যখন উপর থেকে আমরা ছেড়ে দিব তখন কিন্তু ব্যাটারটা পুরোপুরিভাবে ডুবে যাবে, উপরে কিন্তু কোনোভাবে ভেসে থাকবে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে আমরা 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রাখবো, তারপর তৈরি করে নেব। চুলায় মিডিয়াম টু লো হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
আমি মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা আছে আমি এটার সাহায্যে ব্যাটারটা দিয়েছি যাতে প্রত্যেকটা কেক রাউন্ড শেপের হয়। আপনারা যে কোনো একটা গোল চামচের সাহায্যে দিয়ে দিবেন। তো আমি এটাকে ঢেকে দিব। আমি এখানে 15 সেকেন্ড অপেক্ষা করে প্যানকেকটাকে উল্টে দিচ্ছি। এখানে কিন্তু 1 মিনিটও অপেক্ষা করা যাবে না, 15 সেকেন্ড অপেক্ষা করলেই মোর দ্যান এনাফ। এই অবস্থায় আমি উল্টে দিব, এটা কিন্তু এখনও কাঁচা। উল্টা আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এটাকে 1 মিনিট পর্যন্ত কুক করব, যাতে এটা ভিতরে পুরোপুরিভাবে কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্যানকেকটা ফুলে উঠেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো অংশে পুড়ে যায়নি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে কিন্তু প্যানকেকগুলো পুড়ে যাবে। হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্যানকেকগুলো কীভাবে আপনাদের কুক করতে হবে। সবগুলো প্যানকেক আমি এভাবে তৈরি করে নিব। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।